উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে যেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি হলেন আনিসা আহমেদ। বাবা নেই, মাই একমাত্র ভরসা। কিন্তু ২৬ জুন বৃহস্পতিবার সকালে পরীক্ষার ঠিক আগে হঠাৎ মা স্ট্রোক করেন। তখন পরীক্ষার কথা ভুলে দ্রুত মাকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে। মাকে ভর্তি করে যত দ্রুত সম্ভব ছুটে আসেন পরীক্ষা কেন্দ্রে, রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজে। শেকড় থেকে শিখরে। কিন্তু দুর্ভাগ্য, পৌঁছাতে একটু দেরি হওয়ায় তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। একদিকে মা মৃত্যুর সঙ্গে লড়ছেন, অন্যদিকে পরীক্ষা দিতে না পারার বেদনায় অঝরে কাঁদছে মেয়েটি। কিন্তু কেন্দ্রে থাকা কর্মকর্তাদের মন গলাতে পারেনি তার কান্না, তার বাস্তবতা। কেন্দ্রে ঢোকার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কেবল নিয়মের দোহাই দিয়ে ফিরিয়ে দেওয়া হয় আনিসাকে। এই হৃদয় বিদারক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়। সাধারণ মানুষের মনে তৈরি হয় প্রচণ্ড ক্ষোভ ও সহানুভূতি। অসুস্থ মাকে হাসপাতালে দিয়ে আসার মতো মানবিক একটি কারণেও কেন এই শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হলো না, এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনা জানার পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এগিয়ে আসেন আইনি সহায়তা নিয়ে। তিনি জানিয়েছেন, আনিসা চাইলে বিনামূল্যে তার চেম্বার থেকে আইনি সহায়তা পাবেন এবং প্রয়োজনে হাইকোর্টে রিট করবেন যেন বিশেষ বিবেচনায় আনিসার প্রথম পরীক্ষাটি পরবর্তীতে নেয়ার সুযোগ দেওয়া হয়। ব্যারিস্টার কাজলের মতে, এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেয়া। এদিকে এমন ঘটনার সামাজিক চাপ ও আইনগত পদক্ষেপের প্রতিক্রিয়ায় অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। শেকড় থেকে শিখরে। আনিসার এই যন্ত্রণার গল্প কেবল একটি শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এটি একটি সিস্টেমের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। মানবিকতা কি কেবল নীতিমালায় সীমাবদ্ধ থাকবে? এদিকে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিসের পাশে দাঁড়ানোর প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জানান, এমন ঘটনা যেন আর কোনো শিক্ষার্থীকে অন্ধ নীতিমালার বলি হতে না হয়। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।